আপনারা জানেন কাশ্মীরের পুলিশ রাজ্য সরকারের হাতে নেই। দিল্লির মতো কাশ্মীরেও পুলিশ কেন্দ্রের অধীনে, হোম মিনিস্ট্রির অধীনে, রাজ্যপালের অধীনে, রাজ্যপালের মারফত সেই পুলিশ চলে। কয়েকদিন আগে অবধি কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন ছিল। রাষ্ট্রপতি শাসন আর্ধেকটা তুলে রাজ্যটাকে দুভাগে ভেঙে লাদাখকে আলাদা করে কাশ্মীরে একটা আধা খেঁচড়া সরকার তৈরি করা হয়েছে, কিন্তু সরকারের হাতে পুলিশ নেই। ওমর আবদুল্লাহর কিচ্ছু করার ছিল না, কোনো ক্ষমতা নেই এখানে কিছু করার। তারপরও কাশ্মীরের সেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আমাদের কিছু করার ছিল না, আমাদের হাতে পুলিশ নেই, আমাদের হাতে নিরাপত্তার দায়িত্ব নেই, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি ওমর আবদুল্লাহ, আমি কাশ্মীরের মুখ্যমন্ত্রী, আমার নিজের নিরাপত্তার দায়িত্ব আমার হাতে নেই। আজকে আমার সিকিউরিটি গার্ডও কেন্দ্রের সরকারের অধীনে। যদি আমায় কালকে কেউ খুন করতে আসে, আমি বাঁচবো কি বাঁচবো না সেটা ঠিক করবে আমার নিজের পুলিশ নয়, কেন্দ্রের পুলিশ। আমার কিচ্ছু করার নেই। তবু আমি এই ঘটনার জন্য লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আমার রাজ্যে মানুষগুলো এসেছিলেন, তারা ফিরতে পারলেন না, তারা আমার রাজ্যের অতিথি ছিলেন। আমরা চাই কাশ্মীর ফুল স্টেটহুড পাক। কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা চাই, আমরা বারবার করে বলে এসেছি কেন্দ্রের হাতে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত নয়, রাজ্যের হাতে পুলিশকে ফিরিয়ে দেওয়া হোক। এই ঘটনা আবার প্রমাণ করলো আমাদের দাবি ন্যায্য। কিন্তু আজকে এই তারিখে বিধানসভায় দাঁড়িয়ে এই ঘটনাটাকে ব্যবহার করে অজুহাত হিসেবে আমি পুলিশকে নিজের হাতে ফেরত চাইব না, কেননা এই ঘটনাকে ব্যবহার করে আমি রাজনীতি করতে চাই না, আমি লজ্জিত। যে লোকটার কিচ্ছু করার ক্ষমতা নেই সে দাঁড়িয়ে বলছে আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আর যে লোকটা ইন্টেলিজেন্স, পুলিশ, মিলিটারি, এনআইএ সবকিছু নিয়ে বিশ্বগুরু হয়ে বসে আছে, যে নাকি একটা ফোন করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেয়, কিন্তু নিজের দেশে 4 জন টেররিস্টকে থামাতে পারছে না, তার ক্ষমা চাওয়ার নাম নেই, তার লজ্জা পাওয়ার নাম নেই, তার দোষ স্বীকার করা, দায় স্বীকার করা, ব্যর্থতা স্বীকার করার নাম নেই। এত বড় একটা নির্লজ্জ বেহায়া। এর আগে যখন পুলওয়ামার ওই হামলা হয়েছিল, আপনাদের মনে আছে বিয়ার গ্রিলসের সঙ্গে দাঁড়িয়ে ওখানে প্রমোশনাল এপিসোড শুট করছিল। আর এখন পেহেলগামের এই মৃত্যু মিছিলের পরে গোটা দেশের রাজনৈতিক দলের নেতারা, আমাদের পার্টি থেকে বিকাশ মাচাজ গেছিলেন, আরো বিভিন্ন দলের নেতারা, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, সবাই মিলে ছুটে গেছে দিল্লিতে সরকারের পাশে দাঁড়াবে বলে। আর সরকারের মাথা প্রধানমন্ত্রী নিজেই নেই, সে বাবু কি করছে না বিহারে গিয়ে ভোটের প্রচার করছে। এরা দেশ চালাবে? এরা আমাদেরকে দেশপ্রেম শেখাবে?